আপনি ক্ষমতার ভারসাম্যের আরো অনেকগুলো অনুষঙ্গের কথাগুলো বলছিলেন, সেই জায়গাগুলো আসলে কিভাবে নিশ্চিত করা যায়? আমরা কি দিন শেষে সবকিছুই কেবল সদিচ্ছার উপরেই নির্ভর করে থাকবো, না, নাকি সেটা তো কোনো কিছু সুযোগ অবশ্যই আছে? নয়। প্রথম হলো জবাবদিহি, দ্বিতীয় হচ্ছে যে ভারসাম্যটা আনা যায়। শাহান ভাই যেটা বললেন তার সাথে আরেকটু যোগ করি, ওই বিপদটা কিন্তু থেকেই যাচ্ছে। এখন যে আনুপাতিক হারে উচ্চকক্ষ নির্বাচনের যে প্রস্তাব এসেছে সেটা যদি বাস্তবায়ন হয়, তখন হবে নিম্নকক্ষে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের পছন্দসই ব্যক্তিই কিন্তু উচ্চকক্ষে আসবেন। সুতরাং তারা আবার এই বিশেষ করে ক্ষমতাসীন দলের বাইরে কিন্তু ভোট দেবে না। আর আমি মনে করি যে যখন উচ্চকক্ষ বা নিম্নকক্ষ সেটি যেভাবেই নির্বাচিত হোক না কেন, প্রত্যক্ষ বা পরোক্ষ, যেমন ভারতের রাজ্যসভায় তো পরোক্ষ ভোটে নির্বাচিত হয়, অর্থাৎ লোকসভার সদস্য এবং রাজ্য বিধানসভার সদস্যরা মিলে তাদের নির্বাচন করেন। বিষয়টা হলো যে সব আইনি আমরা যখন দ্বিকক্ষ ব্যবস্থা চালু করছি, আমি মনে করি সব আইনি দুই কক্ষের অনুমোদন নিতে হবে, নেওয়া উচিত। তাহলে এটা ভয় থাকবে না। আর সরকার পড়া না পড়া, আমাদের এখানে এখন সরকার পড়া না পড়া, এটা পাকিস্তান আমলে হয়েছিল ভোটাভুটিতে। আমাদের তো উল্টো, যে সরকার কিভাবে থাকতে পারে, কিভাবে কতদিন থাকা যায়, কত অপকৌশল নিয়ে, কত জবরদস্তি করে। সুতরাং সরকার যত পড়ে তত ভালো মনে করি। যদি আমাদের দেশে তো মধ্যবর্তী নির্বাচন হয়নি যে বাধ্য হয়ে, হ্যাঁ, নির্বাচনই হয়েছে খুব কম। আর সুতরাং এটি বোধহয় সমস্যা নয়। আরেকটি হচ্ছে যে রাজনৈতিক দলের গণতন্ত্র, এটি খুব বেশি জরুরি। কারণ রাজনৈতিক দল যদি গণতান্ত্রিকভাবে নেতৃত্ব নির্বাচিত না হয়, তাহলে এই জাতীয় নির্বাচনে ওই এককেন্দ্রিকই হবে। মনোনয়নের ক্ষেত্রে আমি জানি না যে তাদের প্রস্তাব আছে কিনা। অবশ্যই তৃণমূল থেকে যে প্রস্তাব আসবে সেই প্রস্তাব গ্রহণ করতে হবে। দলের গণতন্ত্রের কথা বলছেন, সেটি কি দেখছেন এখন পর্যন্ত? এই যে 5 আগস্টের পরে 6 মাস, না, 5 আগস্টে 6 মাসে তো হবে না, 53 বছরে যেটি হয়নি। সুতরাং এটি দীর্ঘ প্রক্রিয়া। তবে কাজটা শুরু তো করতে হবে, কাজটা শুরু করতে হবে। হোক না, এই যে আমরা তো দেখলাম যে এবি পার্টি, তারপর শিবিরের প্রকাশ্যে ভোটাভুটি হয়েছে। এই বিএনপি এটা প্রকাশ্যে ভোটাভুটির করুক না, মানে এই চ্যালেঞ্জ নিক বা অন্য দল নিক। আমরা বিএনপি আওয়ামী লীগের কথা বলি, বড় দল হিসেবে। বাংলাদেশের কোন ছোট দল যে নির্বাচনের মাধ্যমেই করে? আমি একমাত্র দেখি যে কমিউনিস্ট পার্টি এবং জামাত ইসলাম, যে নির্বাচনী প্রক্রিয়াটা এটা অনুসরণ করা। আর আমাদের তো দুর্ভাগ্য যে এমন দল আছে যাতে ব্যক্তি দল হিসেবে পরিচিত, মানে ওই দ্বিতীয় ব্যক্তি নেই যে দলের প্রতিনিধিত্ব করে। সুতরাং এগুলোও ভাবার উচিত। আমাদের যেখানে ধরেন একজন সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করার মতো লোক নেই, কিন্তু একটি দল, এবং সেই দলের হয়তো মন্ত্রীও হন। কিন্তু আমরা দেখেছি অতীতে যে এক ব্যক্তি এক দল এবং মন্ত্রী হয়েছেন। তো এই সবটা মিলে সেখানে কি, আর দলের নীতি কর্মসূচিটা কি হবে সেটি। আর তো সেখানেও গণতন্ত্রায়ন দরকার। আমাদের তো অনেক নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয় সেটি নির্বাচনের পর বেমালুম ভুলে যায়।